প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমি গ্রামের অসহায় হত দরিদ্রদের নিয়ে কাজ করি। আর আপনাদের আমি কথা দিয়েছিলাম, এই যে রমজান মাস চলে সামনে ঈদ, এই ঈদ উপলক্ষে কিছু অসহায় মানুষের মাঝে আমি খাবার এবং পোশাক বিতরণ করব। তো আমি চলে এসেছি বিনসারা বাজারে। এখানে একজন আমাকে ধরেছে, আমি চলে এসেছি আপনার বাজারে, এই যে আজমল কাকার দোকান। তো ওনার সাথে আমি কথা বলেছি, যেহেতু আমি গরিবকে দেব, আপনার দামটা একটু কম রাখতে হবে। আসলে জানেন যে সম্পদ তো অনেকেরই থাকে, কিন্তু বিলিয়ে দেওয়ার মন মানসিকতা কিন্তু সবার থাকে না, যেটা আমি পেয়েছি আজমল কাকার ভিতরে। উনি বলেছে আমি কম রাখবো। তো যাই হোক, আমি চলে এসেছি বিনসারা বাজার। আপনারা জানেন সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী, সেই সিরাজগঞ্জ জেলা তারাস থানা, সেই বিনসারা গ্রাম, বেহুলার গ্রাম। তো আমি কথা বাড়াবো না, আমি চলে এসেছি আজমল কাকার দোকানে। অনেকেই আছেন, ঈদের কেনাকাটা হচ্ছে। আমি এখানে চাচিকে নিয়ে এসেছি যে আপনার কি প্রয়োজন, কি দরকার। উনি বললো আমাকে একটু ওই ব্লাউজ পিস বা পেটিকোট এটা দিলেই হবে। আর একজন বলেছে যে আমাকে দিতে হবে। আমি সকালে বিনসারা বাজারে এসেছি, হাটে এসেছি, একজন মহিলা দেখি ছেঁড়া ব্লাউজ পরে ঘুরছে। আমি ওনাকে বললাম আপনি ছেঁড়া ব্লাউজ কেন পরেছেন? উনি বলল বাবা আমি গরিব মানুষ, কিন্তু আমাকে কেউ কিনে দেয় না। তখন আমি বললাম আমি দেব, আপনি আমার সাথে আসেন। ওনাকে আমি টাইম দিয়েছিলাম, আসরের নামাজ পর আপনি আজমল কাকার দোকানে আসবেন, আমি আপনাকে কিনে দেবো। কিন্তু আমি ওনার জন্য কিন্তু অপেক্ষা করছি। এই যে দেখেন, এদিকেও নাই এদিকেও নাই। তো যাই হোক, যখনই আসবে এখান থেকে আমি ওনাকে দিয়ে দেব, এবং এটা কিনে নিয়ে আমি একটা দোকানে রাখবো, উনি এসে নিয়ে যাবে। কথা বাড়াবো না, তো চলে যাব আমি ওই চাচির কাছে। তো এখন আমি এখানে আসছি, দেখেন অনেক ভালো মনের মানুষ, কিন্তু ওনার কষ্ট। একটা ছেলে হয়তো সে ভালোভাবে চলতে পারে না, নিজেই চলতে পারে না, মাকে কি দিবে। তো যাই হোক, আমি এই ছোট্ট মানুষ, সবসময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে থেকে কাজ করা। আপনারা অবশ্যই দোয়া করবেন, চাচির জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন তার এই দুঃখকে ঘুষে দেয়। তো যাই হোক চাচি, তাহলে এই যে আমি যে আপনাকে এই জিনিসগুলো দিচ্ছি, সামান্য জিনিস, এটা কিন্তু তেমন কিছু না। আমার জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। আমি যেন খালি আপনাকে না, এরকম সমাজে আরও অনেক মানুষের হেল্প করতে পারি। অবশ্যই দোয়া করেন। আর কি বলবো, বলার ভাষা নেই। তো যাই, কত দরিদ্র ফলোয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, এই বিনসারা বাজারে আপনারা অনেকেই আসেন, আজমল কাকার দোকানে আসবেন, আমার কথা বলবেন, অবশ্যই কিছু কম রাখবে ইনশাআল্লাহ। তো আমি দেখা যাক কাকার কাছে বললাম, কাকা আপনি ওই কাপড়গুলো বাই করেন, পেটিকোটের পিস, আর বাই করবেন হলো ওই ব্লাউজ পিস। হ্যাঁ, ভালোটাই দেন মোটামুটি। যাই হোক, তো এখন বাই করছে, আমরা দেখবো কি বের করে। এটা কি কাপড়? এই কাপড়ের নাম কি? এটা ব্লাউজ পিস, ভয়েল কাপড়, ভালো তো না? তাহলে এটা কত করে গজের কথা বললেন? এটা 90 টাকা গজ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন, এই কাপড়টা চাচি পছন্দ করছে, তো চাচির পছন্দই আমার পছন্দ। ইনশাল্লাহ এটাই দেওয়া হবে। চাচি কি খুশি? খুশি হয়েছেন? আচ্ছা, সামনে আরো কিছু, আচ্ছা আচ্ছা, আর কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবেন, আমি দেবো ইনশাল্লাহ। নেওয়া হয়ে গেছে, এটা চাচির জিনিস, চাচির হাতে তুলে দিলাম আমি। আর এইটা একজন বলছিল, ওনার জন্য এটা নিছি আমি, যে দোকানে আসতে বলছি ওখানে জমা রাখবো, উনি এসে নিয়ে যাবি। অনেকেই বলেন ভাই আপনি শুধু বলেন, হয়তো দেন না, তাদের উদ্দেশ্য করে বলছি, এটা আমার নিজস্ব টাকা, আমাকে কেউ দেয়নি ভাই। আমি চেষ্টা করি মানুষ সমাজে কি করব, যে একটু সহযোগিতা করব। আমি একটা কথা যাবার বলায় বলে যাই, যার পেট ভরা আছে তাকে খাওয়ান দিন না, যে অনাহারে আছে, যে অসুস্থ আছে, পারলে তাকে সহযোগিতা করুন। আজকে আমি বিদায় নিচ্ছি এই বেহুলা বাজার থেকে, বেহুলার হাটে থেকে। যাওয়ার পথে একটা কথা বলে যাই, আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।